হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমি পূজা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ গণেশ চতুর্থী, আমার শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম গণেশ চতুর্থী পুজো। এদিকে আমার বর সকাল সকাল গিয়ে ফুল বেলপাতা নিয়ে চলে এসেছে, আর আমি সেগুলোকে রিসিভ করতে চলে এসেছি। না, রিসিভ কর না, ঠিক আমি গেট খুলে দিয়েছি, উনি এগুলো নিয়ে চলে এসেছে। আর পিছে পিছে আমাদের পুচি মহাশয়া সব কিছু নজরদারি করছে, দাদা কি এনেছে না এনেছে সেগুলো সে খুলে খুলে দেখবে, পুজোর জোগাড় করবে। তাই সে পিছে পিছে সবসময় সবার থাকে, কে এলো কে গেল সেগুলো দেখা তার দায়িত্ব। যাই হোক, পারলে পুজোর সব জোগাড় সেই করে। এদিকে সারা রাত ধরে মা আর আমি ও তিনজনে মিলে এই স্টুডিওটাকে সুন্দর করে সাজিয়েছি। গনু দাদাকে নিয়ে এসেছি, মাটিগাড়া থেকে নিয়ে এসেছিলাম। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে এবার চলে যাব আমি নিচে গিয়ে দেখি দিদুন আর মা দুজনে মিলে পূজার জোগাড় করছিল। আমি বিয়ের প্রথম বছর, তাই উপবাস করতে পারিনি। আর এদিকে সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছিলো। ঠাকুরমশাই টাইমের অনেক আগেই চলে এসেছিলো। এখানে আমার বর কলা ছিলছিল, আর ধনুচিও সেই ধরিয়ে নিয়েছিল। বরটা বেশ কাজেরই। যাই হোক, এরপর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই পুজো করছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। এছাড়া আর আমার কিছুই করার ছিল না আজকে। আর এদিকে মা ঠাকুরকে ভোগে দেওয়ার জন্য লুচি ভাজছিল, আর ওদিকে লোকজনকে খাওয়াবে, তাই সেদিকে রান্নাবান্নাগুলো একেবারে বসিয়ে দিয়েছিল। আর এদিকে আমাদের পুচি মহাশয় পুজোর উলু উলু দিচ্ছে। উলু উলুটা তোমরা একটু শুনে নাও। খুব সুন্দর না ওর উলুটা? ওর উলু উলু দেখে সবাই এত হাসাহাসি করছিলাম। বাট ও না খুব ফলো করছিল আমাদেরকে। একবার ফলো করে তারপর ও নিজে নিজে উলু উলু দেওয়ার চেষ্টা করছিল। জানি না এটা ও কী করছিল, বাট খুব কিউট লাগছিলো। এদিকে যজ্ঞ হচ্ছিল, আর এদিকে আমার বর শাঁখ বাজাচ্ছিল বসে বসে। এরপর যজ্ঞ শেষ হয়ে গেল, ও যজ্ঞর আগুনটা নিভিয়ে দিয়েছিল। যজ্ঞ শেষ হওয়ার পর মা, বাবা ও তিনজনে মিলে, দিমা, চারজনে মিলে অঞ্জলি দেওয়ার পর ঘট বিসর্জনের পালা। এবার ঘট বিসর্জন দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই। পুজো শেষে মা সকলের জন্য প্রসাদ বাড়ছিল। তো এদিকে প্রসাদ লোকজন আসা শুরু হয়ে যাবে, তাই মা একেবারেই সব কিছু বেড়ে রেখেছিল যে লোকজন আসবে যেন তাড়াতাড়ি আমরা সেগুলো দিতে পারি। তো সকালে পুজো টুজো সেরে তারপরে আমরা একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। এরপর লোকজন আসা শুরু হলো সকাল থেকে। বড়দিও এসেছিলো আমাদের বাড়ি থেকে, বড়দি আর রণ। আর সারাদিনের রাত 9টা পর্যন্ত প্রসাদ লোকজনকে খাইয়ে এত ক্লান্ত আরেকজন যে কী বলবো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।